ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। আমি জানি না বাংলাদেশের বড় বড় নেতারা, বিভিন্ন বড় দলের কর্মীরা যখন রাজপথে এই দুইটা স্লোগান দেয়, দেওয়ার জন্য দেয় নাকি মন থেকে বিশ্বাস করে দেয়। আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন অথবা আমার কণ্ঠ শুনছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে আমি একটি বার্তার মাধ্যমে জানিয়েছিলাম জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। এই বার্তা পাওয়ার পরে অনেকেই কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, একই সাথে সাথে অনেকেই ভালোবাসা জানিয়েছেন, দোয়া জানিয়েছেন। তাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তবে আপনারা কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, কারণ আমি মেসেজটা আসলে ঠিক মতো দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না, ঘটনাটি সত্য নয়। আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। এখন প্রশ্ন হচ্ছে কোথায় নির্বাচন করব। দেখুন, বাংলাদেশের প্রথম যেই আসন বাংলাদেশ এক, সেটা বলা হয় পঞ্চগড় এক আসনকে, এবং বাংলাদেশের জাতীয় নির্বাচনে 300 নম্বর আসন যেটা, সেটাকে বলা হয় বান্দরবন। এখন একটি প্রার্থী শুধুমাত্র একটি আসনে নির্বাচন করে, একটি আসনে বিজয়ী হয়ে আসার জন্য। আমি আসলে সুনির্দিষ্ট একটি আসনে নয়, আমি 300টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করব, পঞ্চগড় এক থেকে বান্দরবন পর্যন্ত। অর্থাৎ একজন প্রার্থীর টার্গেট থাকে একটি আসনে বিজয়ী হয়ে আসা। আমার টার্গেট হচ্ছে কমপক্ষে আমাদের এই ঐক্যের 151টি আসনে বিজয়ী হয়ে আসা, কমপক্ষে। আবারও বলছি, কমপক্ষে 151 আসন। একটি আসনের জন্য নির্বাচনে অংশগ্রহণ করব না, 151টি আসনে বিজয়ী হয়ে আসার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করব। অতএব আপনারা আল্লাহর ওয়াস্তে মন খারাপ করবেন না। আমি নির্বাচনে আছি, নির্বাচনের মাঠে আছি, ঐক্যের সাথে আছি, আমাদের অন্যান্য নেতৃবৃন্দদের সাথে আছি। একই সাথে সাথে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ গণভোট হবে। গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। সংস্কারের জন্য, দেশের জন্য, ভবিষ্যতে যাতে নতুন করে কোনো জালেম না হয়, স্বৈরাচার না হয়, সেই কারণে গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। সেই গণভোটের নির্বাচনের জন্য আমি আছি। অতএব আমি নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা আসলে আমার বলা ঠিক হয়নি, আমি ক্ষমা চাচ্ছি। আমি নির্বাচন করব, তবে একটি আসনে নয়, 300টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আপনাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, ব্যক্তি রাশেদ প্রধানের জাতীয় সংসদে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ঐক্যকে জয়যুক্ত করা। ব্যক্তি রাশেদ প্রধানের সংসদে যাওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের সংস্কার। ব্যক্তি রাশেদ প্রধানের সংসদে যাওয়ার চেয়ে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন কোন জালেম স্বৈরাচার যাতে আসতে না পারে, তাদেরকে রুখে দেওয়া। ব্যক্তি রাশেদ প্রধানের জাতীয় সংসদে যাওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশকে ভারতের করদ রাজ্য যাতে না হতে পারে সেখান থেকে মুক্ত করা, অর্থাৎ বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বজায় রাখা। এই কারণে আমি আবারও বলছি, সুনির্দিষ্ট একটি আসন নয়, আমি 300টি আসনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই নির্বাচন ঘিরে আমার টার্গেট দুইটি। সেটা হচ্ছে, আমাদের যে ঐক্য হয়েছে, আমরা যেটা নামকরণ করেছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে কমপক্ষে 151টি আসনে জয়ী হয়ে আসা। আমার আরেকটি টার্গেট হচ্ছে গণভোটে হাঁকে জয়যুক্ত করা, সংস্কারের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য। তো এই দুইটো টার্গেট হচ্ছে আমার মূলত জাতীয় নির্বাচনকে ঘিরে। সাথে আরো দুটো টার্গেট রয়েছে যেটা আপনাদের কাছে আমি সুনির্দিষ্ট করতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন আমার খুব ভালো লাগা এবং ভালোবাসার একজন মানুষ, আমার ভাই ওসমান হাদি, যাকে শহীদ করা হয়েছে, তার বিচারটা এখনো হয় নাই। আমি তার বিচারটা নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রামে লিপ্ত হতে চাই। কারণ হচ্ছে, ওসমান হাদির নীতি এবং আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে। একই সাথে সাথে এই হত্যার বিচারটা যদি না হয়, তাহলে নতুন প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে, শিক্ষিত সমাজ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন ওই চাঁদাবাজ, ভণ্ড, নতুন জালেম যারা আছে, সেই অংশটাই বেশি হয়ে যাবে, ভালো মানুষরা রাজনীতিতে আসবে না। তো এই কারণে এই বিচারটা হওয়া প্রয়োজন। এই আন্দোলনে আমি থাকবো, এবং আমৃত্যু
আমার ব্লাডে যেটা আছে, আমার রক্তে যেটা আছে, সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমার যে আন্দোলন সংগ্রাম, সেটাকে আমি পরিচালনা করতে চাই। এর জন্য যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে যে রাজপথে আমাকে শহীদী মৃত্যুবরণ করতে হয়, আমি হাসি মুখে সেই মৃত্যুকে মেনে নেব। কিন্তু পরবর্তী প্রজন্মকে জানিয়ে যেতে চাই, ৭১ পরবর্তী এই বাংলাদেশ কখনো প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বাদ পায় নাই। এই ভারতের জন্য, এই হিন্দুস্তানের জন্য তারা সবসময় আমাদের দেশটাকে করদ রাজ্য বানিয়ে রেখেছিল। সেই করদ রাজ্য থেকে মুক্ত হয়ে পরবর্তী প্রজন্মকে নতুন বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বাদ দিতে চাই। সবকিছু মিলিয়ে সবার কাছে যেটা অনুরোধ, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রার্থী, আমাদের ঐক্যের যে প্রার্থী আপনার এলাকায় থাকবে, তাকে জয়যুক্ত করতে হবে। ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ একসাথে কাজ করব। আর যারা বারবার দুঃখ কষ্টর কথা আমাকে ব্যক্ত করছেন, ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। একই সাথে দুঃখ কষ্ট যারা পাচ্ছেন, তাদেরকে বলতে চাই, আমরা রাজপথে দুইটা স্লোগান সব সময় দেই। প্রথম স্লোগানটা হচ্ছে ক্ষমতা না জনতা, জনতা জনতা। আরেকটা হচ্ছে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। আমি জানি না বাংলাদেশের বড় বড় নেতারা, বিভিন্ন বড় দলের কর্মীরা যখন রাজপথে এই দুইটা স্লোগান দেয়, দেওয়ার জন্য দেয় নাকি মন থেকে বিশ্বাস করে দেয়। আমি যখন এই স্লোগান দুইটা দেই, তখন আমি মন থেকে বিশ্বাস করে দিই। তো ক্ষমতা না জনতা, আমি জনতার মানুষ, আমি জনতার সাথে আছি, বাংলাদেশের সাথে আছি, আমাদের ওই ঐক্যের সাথে আছি। ইনশাল্লাহ আমরা একসাথে আপোষ করব না, সংগ্রাম করব এবং নতুন বাংলাদেশ গড়ে তুলব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আমি আপনাদের মানুষ, খুব সাধারণ মানুষ। আমি কোনো বড় নেতা নই, কোনো বড় দল করি না। আমি রাজপথের মানুষ, সংগ্রামের মানুষ, আপোষের মানুষ না। তো জনতার কাতারেই আমি ছিলাম, জনতার কাতারেই আছি, জনতার কাতারেই থাকবো। ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমাদের যে ঐক্য হয়েছে, সকলে মিলে ইনশাআল্লাহ আগামীতে নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সার্বভৌমত্বের প্রকৃত স্বাদের বাংলাদেশ, জালেম এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা সকলে মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবো। অতএব একদম মন খারাপ করবেন না। সামারিজ, জাতীয় নির্বাচনে রাশেদ প্রধান অংশগ্রহণ করবে, একটি আসনের জন্য নয়, ৩০০টি আসনের জন্য নির্বাচন করবে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ কমপক্ষে ১৫১টি আসনে জয়যুক্ত হবে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে। ভবিষ্যৎ বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত, আগ্রাসন মুক্ত, ন্যায় ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ। সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাকে ভালোবাসে তাদের কাছে একটাই অনুরোধ, মন খারাপ না, বেশি 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 আমার জন্য দোয়া করবেন। যারা আমাকে ঘৃণা করেন, প্রতিদিন ফেসবুকে গালাগালি করেন, তাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান। আপনাদের ভালোবাসা এবং ঘৃণা নিয়েই আমি একজন সাধারণ মানুষ, জনতার মানুষ, জনগণের মানুষ। যেভাবে অতীতে রাজপথে ছিলাম, একইভাবে সামনেও রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সংসদ গুরুত্বপূর্ণ না, নতুন বাংলাদেশটা গড়ে তোলা গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।